কি ময়লা পানি, একবার আয়রনে বালুয়ে গোলা হইয়া কি অবস্থা হয়েছে। হাই হাই হাই, এই পানি ব্যবহার করে। এটা আমার একটা পানির ট্যাঙ্ক, যেটা আমরা গ্রামের মধ্যে হোক বা শহরে হোক যেখানে হোক আপনারা কিন্তু এরকম পানির ট্যাঙ্ক ব্যবহার করেন। আর এই পানির ট্যাঙ্কটা যখন আমরা কোনো টিউবওয়েলের পানি দিয়ে ব্যবহার করি, মানে আমরা টিউবওয়েল থেকে সরাসরি ট্যাঙ্কের মধ্যে লাইন দিয়ে ওখান থেকে আমরা ব্যবহার করি, তখন কিন্তু আমাদের প্রতি 2 মাস 3 মাস পর পর পরিষ্কার করতে হয়। কারণ যারা গ্রামের মধ্যে টিউবওয়েলের পানি দিয়ে ব্যবহার করেন তারা কিন্তু দেখবেন যে এই টিউবওয়েলের মধ্যে প্রচণ্ড পরিমাণ আয়রন থাকে। আর আয়রনের প্রভাবের কারণে এই ট্যাঙ্কের মধ্যে এখন কীরকম লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, প্রচণ্ড লাল। তো আসলে আমার এই ট্যাঙ্কটা প্রায় 6-7 মাসের মতো হবে পরিষ্কার করা হয় নাই কোনো একটা কারণে, আর আমিও বাড়িতে ছিলাম না। এখন দেখেন, এটা আমি যখন আজকে পরিষ্কার করতে উঠলাম তখন দেখেন এর প্রচণ্ড আয়রন। দেখেন এই যে উপর ঢাকনাটা, এটাও কিন্তু রোদের তাপমাত্রা এটা নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একবার নষ্ট অবস্থায়। তো এটা যদি নষ্ট হয়ে যায় আপনারা উপরে অন্য কোনো একটা প্লাস্টিকের ঢাকনা দিয়েও আপনারা এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে এখানে আমরা যেই টিউবওয়েলের পানি ব্যবহার করি সেক্ষেত্রে দেখেন কেমন আয়রন, আর পানিটার কালারটা দেখেন একবারে মনে হয় যে কাদা পানির মতো হয়ে গেছে। দেখেন একটু লাড়াতে তো রাখেন, দেখেন কেমন কাদা পানি হয়েছে। এখন আমরা কি করব, এই কাদা পানিগুলোকে, এই যে এটা কিন্তু আসলে কাদা না, এটা হচ্ছে আয়রন, মানে আয়রনটা জমতে জমতে এত পরিমাণ আমাদের কলের মধ্যে যে টিউবওয়েলের মধ্যে এত পরিমাণে আয়রন ওঠে, যা মনে করেন যে প্রতি 2 মাস পর পর পরিষ্কার না করলে এই পানি ব্যবহারের অযোগ্যর মতো হয়ে যায়। আর এখানে দেখেন সরাসরি আমাদের যে মোটরটা, এটা হচ্ছে ট্যাঙ্কি ফুল হলে আউট হবে, আর নিচেটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি থেকে পানিটা আউট হবে। আর ট্যাঙ্কির ইনটা হচ্ছে আমাদের এই সাইডে, দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে ইনলাইন, মানে ট্যাঙ্কির মধ্যে পানি এসে পড়বে। আর এটা কিন্তু আমরা টিউবওয়েল দিকে দিয়েছি, যার জন্য আয়রন এতটা হয়েছে। যদি আপনারা পুকুরের পানি ব্যবহার করেন বা কোনো টিউবওয়েলের পানি হলো সেটা আর্সেনিক মুক্ত হয়, আয়রন মুক্ত হয়, তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। অন্যথায় কিন্তু আপনাদের এইরকম যে পানির ট্যাঙ্কটা, এটা কিন্তু খুব দ্রুত ট্যাঙ্কটাও নষ্ট হবে, আপনার মনে করেন যে শারীরিকও অসুস্থ হয়ে যাবেন। আর এই আয়রনের প্রভাবে এই পানিটা মনে করেন যে এত লবণাক্ত হয়ে যায়, আপনি মনে করেন যে ব্যবহার অযোগ্য হয়ে যাবে। তো তাই আমি বলবো আপনারা যারা যদি পারেন, আপনার কিছু টাকা খরচ বেশি হলেও আপনারা টিউবওয়েলের পানি ব্যবহার না করে পুকুরের পানি ব্যবহার করবেন বা আর্সেনিক মুক্ত পানি ব্যবহার করবেন, যেটা আয়রন মুক্ত পানি। আর যদি টিউবওয়েলের পানি সরাসরি আপনারা আনতে না পারেন, ওরকম আর্সেনিক মুক্ত পানি না আনতে পারেন, পুকুরের পানি না আনতে পারেন, সেক্ষেত্রে আপনারা এই টিউবওয়েলের পানি ব্যবহার করলে, মানে যেটা আর্সেনিক আছে এরকম পানি ব্যবহার করলে প্রতি 1 মাস পর পর আপনি এটাকে পরিষ্কার রাখবেন, তা না হলে কিন্তু আপনি অসুস্থের মতো হয়ে যাবেন। তো এই তথ্যটা দেওয়ার জন্য আসলে আমার নিজের বেলা এরকম হয়েছে, আপনাদের বেলা যাতে এরকম না হয়, যার জন্য আমি তথ্যটা দিলাম। আশা করি বুঝছেন। তারপরে যদি কোনো মন্তব্য থাকে, কোনো কিছু জানতে ইচ্ছা হয়, ভিডিওর কমেন্টে লিখবেন। আজকের জন্য এ পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।